দেখেন কত ভালোবাসা, ও ভালোবাসা ভালোবাসা দিক দিয়ে ওদিক দিয়ে পড়তেছে, কত সুন্দর। তাদের ভিডিওটা দেখি, দেখার পর মানে একটা মানে কি বলবো কোইন্সিডেন্স বলতে পারেন যে এই তাদের ভিডিওটা দেখার স্ক্রল করার পর এই যে আরেকটা ভিডিও আসলো, আর এটার মধ্যে দেখা যাচ্ছে মিমকে অ্যাজ ইউজুয়াল। আর এখানে একটা লেখা আছে, এই শহরে তো অনেকেই ঠকেছে কিন্তু মিমাপুর মতো এত ভয়ঙ্করভাবে কেউ ঠকেনি। কথা সঠিক যে নিজের ফ্রেন্ড জেনে শুনে জামাই সাথে রিলেশন করছে, বা জামাই জেনে শুনে যে বউকে ঠকায় অন্য একটা মেয়ে, অন্য মেয়েকে মানে ঘরে নিয়ে আইসা বউর সামনেই কীভাবে তারা লিঙ্ক ইয়ে করে ফেলছে। তো যাই হোক, এটা অনেক ভয়ঙ্কর একটা ঠকা হয়েছে, কিন্তু মানুষ দেখতে বোঝা যায় না যে ইনোসেন্ট লাগে। তো ওর ফেসটা দেখে বোঝা যায়, মিমের একটা মানে ফেস বা কথা বলা যে একটা মানে বোঝা যায় যে একটা ইনোসেন্ট টাইপের ছিল। এতটা হয়তো বা ফেস ছিল না বিদায় সরলতার মাঝখানে এরকম একটা ঘটনা ঘটে গেছে ওর সাথে। আর সেমভাবে যদি তানিশার ফেসটা দেখেন মানে একটা মানুষের ফেস দেখলে কিন্তু অনেক কিছু মানুষ বুঝতে পারে। তো ওর ফেসটাতে দেখেও কিন্তু বোঝা যায় যে ওই যখন পাবলিশড হয়েছে আর তানিশা এসে লাইভে যখন মানুষ বকাবার দিত, ভিডিও করতো যে তোকে এই করবো ওই করবো, তোর কথা বলার ইঙ্গিত, কথা ব্যবহার বোঝা যেত যে কোন একটা মানে ব্যাকগ্রাউন্ডটা বা কোনো কিছু বোঝা যেত। কিন্তু সেম ওর কথার রিয়াকশান বা কোনো অ্যান্সার দিত না মিম, বা মিমের যে অ্যান্সারগুলো আসতো সেটা নাজিমের বিরুদ্ধে হোক বা তানিশার বিরুদ্ধে খুবই কুলভাবে শান্তভাবে ওর রিপ্লাইগুলো আসতো। কখনো মানে ব্যাডভাবে মুখের কথা বলার স্টাইল কখনো কোনোভাবে খারাপভাবে ইউজ করতো না, কাউকে কখনো গালাগালি করেনি, কোনো খারাপভাবে কোনো কথা বলতো না। কিন্তু তানিশা বলতো। ইভেন নাজিম তো একবারে মানে প্রথম ভিডিওতে বলছে যে অন্য ছেলের সাথে শুয়ে আসছে, মানে এরকম একটা কমেন্ট করছে। নিজের যে বউর সাথে অনেক বছর সম্পর্ক ছিল, অনেক বয়স থাইকে আসছে, একদিন যদিও বলে একদিনও তার যে মেয়েটার সাথে বউ হিসেবে মানুষকে জানাইছে, ওই বউ সম্পর্কটা চরিত্র নিয়ে কথা বলা সে মানে বিন্দুমাত্র চিন্তা করে নাই। এইটা হচ্ছে সেই ছেলে। আর তানিশা তো তানিশাই, ও তো মানে অনেক কথাই অনেক ব্লেম দিছে। তো সব ব্লেমের অ্যান্সার মিম খুব সুন্দরভাবে সিলভাবে দিছে, ভালো লাগছে। সো এই হচ্ছে কথাটা যে দুজন মানুষের মানে ভিডিওটা একসাথে আসলো কোইন্সিডেন্স। তো এই জন্য আমরা ভিডিওটা রেকর্ডিং করলাম, এই যে একজন দুজনকে মাশাআল্লাহ কত ভালোবাসা দেখাইতেছে। আর অ্যাজ ইউজুয়াল এখানে আরেকজন কষ্টের ভিডিও দিচ্ছে। হ্যাঁ, মানুষ বলে না আল্লাহ তাআলা ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। তো কোনো একদিন, অবশ্যই কোনো একদিন না, আমি মনে করি যেটা খুব বেশি দেরি হবে না, তানিশাও চোখে হয়তো বা এটা ওরা জানাবে না, কারণ এখন জনগণ খুব খারাপভাবে ওকে বলতেছে, কোনো কিছু হয়ে গেলে জনগণকে জানাইবো না, কিন্তু হবে ইনশাল্লাহ খুবই সুন। এটা দেখা যাবে যে তানিশার সাথেও সেম ঘটনা ঘটে। যে পুরুষ এক নারী ফালাই দিয়ে আরেক নারী যাইতে পারে, সে পুরুষ তাকে ফালাই দিয়ে আবার অন্য নারীর কাছে যাইতে পারবো, সেটাও মানে কোনো গ্যারান্টি নেই। তো এই হচ্ছে বড় কথা।